এই বাজেট অ্যালোকেশন বড় কথা, এটা বাস্তবায়ন হচ্ছে বড় কথা। বাস্তবায়ন করতে গিয়ে এটা কোয়ালিটি বাস্তবায়ন হতে হবে। আমরা এমন কোন প্রজেক্ট চাই না যেখানে প্রজেক্টের থেকে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো না, যে প্রজেক্টের ভ্যালু থাকবে না, যে প্রজেক্টে জব ক্রিয়েশন করবে না, এবং এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই চারটা আমাদের ক্রাইটেরিয়া আমরা ফলো করছি। আগে যেভাবে লুটপাটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে প্রত্যেকটি প্রজেক্টকে যে নিজের স্বার্থে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা যে প্রজেক্টের যতটুকু মূল্যমান, যেটা থেকে যত বেশি রিটার্ন আসবে সেখানে ইনভেস্ট করছি। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ পুরো স্বাস্থ্য খাতে এই বিষয়টা অ্যাপ্লিকেবল সবার জন্য। কারণ প্রাইমারি হেলথ কেয়ারে আমরা 1 লক্ষ কর্মী নিয়োগ করছি, যে প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য। যারা, কারণ প্রিভেন্টিভ হেলথ কেয়ারের অ্যাবসেন্সে মেডিকেল কলেজের উপর প্রেশার বাড়তে থাকে। আপনি প্রিভেন্টিভ হেলথ কেয়ারটা যদি এফেক্টিভলি করতে পারেন, এই ধরনের হাসপাতালের উপর চাপ কমে আসবে। মানুষের শরীর যদি প্রাথমিক অবস্থা থেকে ভালো থাকে, তার চাপগুলো, এই জন্য আমরা এখানে একটু বড় বিনিয়োগ করব। এবং সাথে সাথে সারা বাংলাদেশে যে স্বাস্থ্যের চাহিদা আছে, এগুলোর উপর প্রচুর বিনিয়োগ হবে। এই জন্য এটা সার্ভিস সেক্টরে আপনারা যারা হসপিটালের সাথে জড়িত আছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব। এটার মান উন্নয়ন কিভাবে করতে হবে। এখন যেভাবে এতদিন স্বাস্থ্যসেবা চলে আসছে, আমরা যদি এটাকে বিজনেস অ্যাজ ইউজুয়াল মনে করি, আগের মতো কন্টিনিউ, তাহলে আর কোনো লাভ হবে না। এটা গুণগত পরিবর্তন করার জন্য আপনারা কিছু করেন। আমার সাজেশন হলো, আপনারা সাজেস্ট করেন স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের জন্য সরকারের কি করণীয় আছে আপনারা বলেন, আর আপনাদের কি করণীয় আছে ওটাও বলেন একসাথে। কারণ সরকার তো একা করতে পারবে না। ইনভেস্টমেন্ট করলে স্বাস্থ্য খাতে ইমপ্রুভ করবে তাও না, আনলেস আপনাদের পক্ষ থেকে এইটাকে প্রপারলি, এই সার্ভিসটাকে যে ওই জায়গায় নিয়ে যেতে হবে আপনাদেরকে। তো আমি রিকোয়েস্ট করতেছি যে আপনাদের দয়া করে যে রিকোয়ারমেন্ট গুলো বলেছেন, এগুলো কোনো বড় কোনো রিকোয়ারমেন্ট, এগুলো অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে, এইগুলোর মাধ্যমে আপনাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, স্বাস্থ্য সেবার খাতে প্রফেশনালি আপনাদের রোলটা আপনাদেরকে প্লে করতে হবে। এবং আমরা অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেছি, আনফর্চুনেটলি এই দেশটাতে অভ্যস্ত হয়ে গেছি, এবং অভ্যস্ত হয়েছে খারাপ প্র্যাকটিসের মধ্যে। খারাপ প্র্যাকটিসটা নর্মাল হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম এ নর্মস। এই নর্মস থেকে তো আমরা বেরিয়ে আসতে হবে। এই গুণগত মানটা ইমপ্রুভ করার জন্য আপনারা নিজেদের মধ্যে বসেন, চিন্তা করেন। কারণ এই চলমান প্রক্রিয়া যদি চলতে থাকে, এটা কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না। বেরিয়ে আসার জন্য আপনারা নিজেরা বসেন, কিভাবে কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত পরিবর্তন আসবেন আপনারা চিন্তা করেন। এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সরকার তৈরি আছে। আমি তো বলেছি, বাজেটে এত বড় বরাদ্দ স্বাস্থ্যখাতে কোনো সময় হয়নি। আমরা চাই এই টাকাগুলো যেখানে বিনিয়োগ হবে, এটা একটা প্রতিদান দেশের মানুষ দেশ পেতে হবে। এটার অ্যাবসেন্স অনেকদিন ছিল, প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর অব্যবস্থাপনা হয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এই জায়গাটা যদি আপনারা একটু মনোযোগী হন, বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। টাকা তো অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। প্রপার ইউজ যদি করতে পারেন, তাহলে মানুষের কাছে সেবাটা যাবে, মানুষ এটার প্রতিদান পাবে, বিনিয়োগ। তা না হলে তো আগের মতো চললে এটা হবে না। আমি এটাই আপনাদের প্রতি অনুরোধ, যে আপনাদের চট্টগ্রামের স্বাস্থ্য খাতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের সমস্যা, এগুলো যেগুলো আপনারা বলেছেন, এগুলো সব করা যাবে, এগুলো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেবা খাতে আপনারা প্রফেশনাল যারা আছেন, ফ্যাকাল্টি যারা আছেন, সকলকে পুনরায় চিন্তা করতে হবে। আপনাকে রিসেট করতে হবে। ইউ হ্যাভ টু রিসেট, দ্য হোল প্রসেস হ্যাজ টু বি রিসেট। এবং রিসেটটা আপনারা কিভাবে করবেন, আপনারা যারা এই খাতে, এই মেডিকেল স্বাস্থ্য খাতে কাজ করছেন, সেটা আপনাদের চেয়ে ভালো কেউ জানেন। এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি আপনারাও জানেন। বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস কি, এটা আপনারা ইনকর্পোরেট করেন, এটা আপনারা ধারণ করেন, এটা আপনারা এক্সিকিউট করেন, তাহলেই কিন্তু চেঞ্জটা আসবে। শুধুমাত্র বিনিয়োগ, সরকার টাকা দেবে, বিনিয়োগের মাধ্যমে পরিবর্তন আসবে না। এটা আমি অনুরোধ, যে এটা আপনাদের মধ্যে আপনারা বোধহয় এই কোয়ালিটেটিভ একটা চেঞ্জ আনার একটু চেষ্টা করেন।
ইনশাআল্লাহ স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সার্বিক জনসাধারণ মানুষের জীবন উন্নয়নের জন্য যা যা দরকার এই সরকার সবকিছু করবে। আপনারা দেখেছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার খাতে এত বড় বিনিয়োগ কোনোদিন হয়নি। ফ্যামিলি কার্ড থেকে, ফার্মার্স কার্ড থেকে শুরু করে এত বড় বিনিয়োগ কোন সরকার করেনি। সাধারণ মানুষের যে ওয়েলফেয়ার খাতে বিশাল বিনিয়োগ, স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ, শিক্ষা খাতে বড় বিনিয়োগ। এগুলো আমরা চাই এই বিনিয়োগের প্রতিদান বাংলাদেশের মানুষ যাতে পায়, তাহলে আমাদের এটা সার্থক হবে এই বিনিয়োগটা, এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রথম বছরের মধ্যে আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে।